দর্শক আসসালামু আলাইকুম, আমি মনির হোসেন লন্ডন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক আজকে আমরা প্রথম আলোর একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ। আসলে আপনারা জানেন যে গত দুই দিন আগে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে গেছে। তারই ভিত্তিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের মানুষ তারা সব মাথায় কাফনের কাপড় বেঁধে লাঠি সোটা নিয়ে তারা এখনই প্রস্তুত। আমরা দেখতে পাচ্ছি যে তাদের কর্মী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশ ত্যাগ বাধ্য করার প্রতিবাদে তাকে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতা কর্মীরা সম্মিলিতভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ বাক্য পাঠ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম এবং কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ওহিদুল ইসলাম, কামাল হোসেন শেখ এবং সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা আরও অন্যান্য নেতাগণ উপস্থিত ছিল। এবং কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের আইন বিষয়ক সম্পাদক নিখিল দত্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেব দুদাল বসু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা এবং সহসভাপতি নজরুল ইসলাম হাজরা এবং স্বেচ্ছাসেবক লীগ এবং রফিকুল ইসলাম এবং তালুকদার সহ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদি হাসান, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের মধ্যে নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে গোপালগঞ্জ এবং কোটালীপাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীদের শপথ, এবং তারা আসলে সাদা কাপড় মাথায় বেঁধে তারা আসলে নামছে মাঠে। আপনারা দেখেন দুই দিন সরকার পতন, 2 দিনের আগে তারা আসলে কতটা ক্ষিপ্ত হয়ে গেছে। এর আগে উপজেলার 11টি ইউনিয়ন, একটি পৌরসভার সব ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল বের করে তারা আসলে একত্রিত হয়ে তারা এই সভাটি প্রতিষ্ঠিত করছে এবং 9টার উপজেলা পরিষদের মাঠ সহ আশেপাশের এলাকা ও নেতা কর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়। গোপালগঞ্জের পয়সার হাট থেকে শুরু করে তারা যানবাহন বিভিন্ন আটকে পড়ে। বেলা 11টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবের পত্রিকার সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহবুব আলী খান নেতা কর্মীদের শপথ বাক্য পাঠ করান। সবাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ নেন এবং উপজেলা নেতা কর্মীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে আসলে মাঠ। জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা আসলে ততদিন আমাদের এই সংগ্রাম চলবে যতদিন না পর্যন্ত তাকে আমরা ফিরিয়ে আনবো। এবং তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ হার মানাবেন না। আমাদের প্রিয় নেত্রী খুব শীঘ্রই দেশে আসবে এবং ফিরে এসে দলের হাল ধরবেন। আসলে দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের কোঠা আন্দোলনকে কেন্দ্র করে নতুন যে সরকার এসেছে তারই ভিত্তিতে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি আসলে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। সেই ক্ষেত্রে তারা আসলে গোপালগঞ্জের মানুষ এতে ক্ষুব্ধ হয়েছে এবং বাংলার জনতা আসলে যারা আওয়ামী লীগ করেন তারা আস্তে আস্তে এক হচ্ছে এবং তারা তাদের শপথকে জোরালো করার জন্য সবাই একত্রিত হয়ে আজকে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া গোপালগঞ্জে তারা আসলে বিশাল সমাবেশ করে এবং তাদের প্রতিবাদ তারা মাথায় কাপড় বেঁধে শেখ হাসিনা থেকে যতদিন পর্যন্ত ঘরে না বাংলাদেশে না আনবে ততদিন পর্যন্ত তারা এই সংগ্রাম চালিয়ে যাবে। মনির হোসেন, লন্ডন, বিডি টিভি, যুক্ত।